নমস্কার, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন রেসিপি শেয়ার করব। এটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এর জন্য আমি নিয়েছি বোনলেস চিকেনগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট আর একটি ডিম দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার, সামান্য ময়দা। এবার ভালো করে মেখে আমি রেখে দেব 20 মিনিটের মতো। এটা যেন খুব বেশি পাতলা না হয়, ঠিক এরকম হতে হবে। আর একটু তেল দিয়ে দিলাম, তাহলে ভাজি করার সময় একটার সাথে একটা লেগে যাবে না। এখন আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং মৌরি ভেজে গুঁড়ো করে নেব। আর এদিকে টমেটো সস, চিলি সস এবং সয়া সস একটু জল দিয়ে গুলে রেখে দিলাম। ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হওয়ার পরে আমি চিকেনগুলো ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলো ভাজতে হবে। খুব বেশি চিকেন একবারে দেব না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে। 40 সেকেন্ড পরে আমি আবার উল্টে দিচ্ছি চিকেনগুলোকে। দুটো সাইড হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমি গ্রেভি চিলি চিকেন করব। সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, গ্রেট করা আদা দিয়ে দিলাম। এখন হালকা ভেজে নেব এগুলো। পেঁয়াজগুলো এভাবে আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দেব ক্যাপসিকাম। এগুলো আমি 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো। যে সসগুলো আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিলাম। আমি যেহেতু গ্রেভি চিলি চিকেন করব, তার জন্য একটু সামান্য জল দিলাম। আমি এটি ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট, এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে অল্প কিছু সময় জাল দিয়ে আমি দিয়ে দিচ্ছি মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং মৌরির যে মশলাটা আমি করে রেখেছিলাম এটি দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। দেখুন, তৈরি হয়ে গেছে আমার গ্রেভি চিলি চিকেন। এটি খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করুন এবং কেমন হলো সেটি কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।